আমরা সবাই প্রস্তুত আছি। এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। সম্মানিত 8টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত লক্ষ লক্ষ জনতার মিছিল এবং স্মারকলিপি প্রদান শেষে সমবেত দেশবাসী ভাইয়েরা, আপনাদের 1 ঘন্টারও বেশি সময় এই মৎস্য ভবন চত্বরে আপনারা স্মারকলিপি প্রদানের এই সময়টুকুতে ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন। আমরা 8 দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ শুকরিয়া জানাচ্ছি। দেশ ও জাতির স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে এই কষ্ট এই জাতি অনেক দিন করেছে। সামনে আরো কোনো কষ্ট, কোনো ত্যাগের প্রয়োজন হলে সেগুলোর বিনিময়ে আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্য আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ। অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, সকলেই বক্তব্য রেখেছেন। আপনাদের ধৈর্যের দিকে তাকিয়ে আমরা পরামর্শ করেছি যে লম্বা বক্তৃতার আর প্রয়োজন নেই, আমরা জাস্ট স্মারকলিপি প্রদানের বিষয়টা আপনাদের কিছু অবহিত করেই আপনাদের আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করব। আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার জন্যই 8টি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই স্মারকলিপি গ্রহণ করার জন্য, কিন্তু আমরা রাজি হইনি। আমরা বলেছি যে না, আমরা সরকারের কাছেই আমরা এই 8টি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করতে চাই। তো ওনারা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে। তখন প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল। আমরা তখনও বলেছি না, তাহলেও ওই বৈঠকে আপনারা খবর দেন যে আমরা এইভাবে স্মারকলিপি এখানে মহাপরিচালকের কাছে হস্তান্তর করব না। কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি, একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে। তো মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টার সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছিল সেখানে তিনি মেসেজ দিয়েছেন। আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। তো উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু সময় লেগেছে, এ কারণেই কিছুটা বিলম্ব হয়েছে। উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম। উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে ওনার পক্ষ থেকে এই স্মারকলিপি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে। তো আমরা 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আপনি যে আজকে এই লক্ষ লক্ষ 8 দলের নেতা কর্মীদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি। ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা 8 দলের নেতৃবৃন্দ স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল। আমরা ওখানেও আবার উপদেষ্টা মহোদয়ের সামনে স্মারকলিপির পুরা বক্তব্য এবং 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের নাম স্বাক্ষরিত সেটা আমরা ওনার সামনে উল্লেখ করেছি। এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট, এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগে এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পল্টন মোড়ের
ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটা ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি। এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি। উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য, এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত একটা পরামর্শ দেওয়ার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন। এই মোটামুটি আমরা স্মারকলিপি প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম। আর সাংবাদিক বন্ধু যারা আছেন, যেহেতু এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইরা অপেক্ষা করছেন, নামাজ হয়েছে 2টা পার, আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান সংক্রান্ত বক্তব্যকেই আমাদের ব্রিফিং ধরে নেবেন পৃথকভাবে, আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন, অনেকে কষ্ট হয়েছে। 11 তারিখে এই রাজনৈতিক এই 8টি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন।